ফাঁসির দড়ি বন্ধু আমার, আর কত বুঝাইলে যে বুঝবা, এমন কোন ইমাম নাই, এমন কোন মাহফিল নাই যারা হক হালালের আওয়াজ দেয় না, তারা সত্য কথার আওয়াজ দেয় না, ঠিক না বেঠিক? এরপরেও সত্য পথের দিকে আসো না, হক পথের দিকে আসো না। এমন কোন ওয়াজ নাই যে ওয়াজের ভিতরে ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা হয় না। এরপরেও মানুষ কেন কেন যেন ইলমে দ্বীন থেকে দিন দিন সরে যাইতেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জান দিয়েছেন, জানের পরীক্ষা নিবেন কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব, ফসল ফলাদি বিনষ্ট করার মাধ্যমে পরীক্ষা করব। এত বছর পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত ফসল ফলাদি দিয়েছি, এই বছর কোনো ফসল ফলাদি দিব না, সব কিছু আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা দেখবারে যা তুমি কি আগের মতো আমি আল্লাহ তাআলাকে ডাকো কি ডাকো না? সুবহানাল্লাহ। আর এই চার জিনিসের মাধ্যমে পরীক্ষায় দ্বারা উত্তীর্ণ হওয়া যায়। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় এরা হয়ে যাবে সফল কাম মুমিন বান্দা বান্দি। কেন 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 রে এত পরীক্ষা? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। যেই জাতিকে বেশি বেশি মহব্বত করে ওই জাতির উপরে হক আদায় করে বেশি নাকি কম? কম নাকি বেশি? আপনারা ইমাম সাহেবরে ভালোবাসেন, ভালোবাসার খাতিরে ইমাম সাহেবের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করেন কি করেন না? সাধারণ একজন অন্য আলেমের কাছে এমন করে জিজ্ঞাসা করেননি? কয় না না, কয় এই হুজুরটারে খুব মহব্বত করি, খুব ভালোবাসি, দাওয়াত দিতে চাই, বাড়িতে নিয়ে খাবার খাওয়াইতে যায়, আবার ওই হুজুরটারে বেশি জ্বালায়। কথা কয় না? জ্বালায় না? হ্যাঁ, যেই মানুষকে বেশি মহব্বত করে মাঝে মাঝে ওই মানুষটাকে ওই মানুষ বেশি বেশি পরীক্ষা করে। বাবা সন্তানকে বেশি বেশি মহব্বত করে, মাঝে মাঝে বাবা সন্তানকে টিভি দিয়া পরীক্ষা করে কি করে না? রে বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তো সুন্দর করে করে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় রে মানুষ, আমি আল্লাহ তাআলা তোরে এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন সৃষ্টিকে সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জিশতে কুরআন है कलामे हक से नाज रूह नुमाए रब्बे नसआ मुद्ब नस हरफे हरफश रसते दरबर मानवी दर मानवी ऐके मन्ना जीब कुराने अजीम ताकु जादर उजरमी बाशी मुकीम। अल्लाहु अकबर। अरे दुनियार মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে করে বানাইছি। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা 3
ফলের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, অতুরি সিনিন তুর পর্বতের কসম আমি আল্লাহ খাইলাম, এই পবিত্র মক্কা নগরীর কসম খাইলাম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম রূপ দিয়া দিয়া বানাইছি। আল্লাহ বলেন আহসানি তাকবীর, অতি উত্তম রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইছি। মানুষের মতো অন্য কোনো প্রাণীরে আমি আল্লাহ এত সুন্দর করে বানাই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দেহটাকে ফেরেশতাদের হাত দিয়া দিয়া বানাইছে। ফেরেশতারা যখন এই ক্ষমাটাকে আবার বানানোর জন্য অগ্রসর হয়ে যায়, আল্লাহ বলেন এর ফেরেশতা এই মাথাটা তোদের হাত দিয়া দিয়া আমি আল্লাহ বানাইব না। এই মাথাটা এমনি এমনি হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকুতু বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া দিয়া বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই মাথাটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাকের কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই কপালটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়া দিয়া বানাইছি। এই চক্ষু দুইটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই নাকটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত দিয়া দিয়া বানাইছি। এই জবানটা এমনি এমনি হয় না, আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা বানাইছি। এরে বান্দা, তুই যেমন করে করে আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা আমি আল্লাহ তাআলাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর মাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা তোর মাকে ডাকতে পারে না। তুই যেমন করে করে তোর বাবাকে ডাকতে পারো, অন্য কোনো প্রাণীরা বাবা বলে ডাকতে পারে না। তুই যেমন করে পৃথিবীর মানুষের সাথে কথোপকথন করো, অন্য কোনো প্রাণীরা এত সুন্দর করে করে কথোপকথন করতে পারে না। তুই জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি হাত দিয়া দিয়া তোর এই জবানকে বানাইছি। সুবহানাল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসান, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় আমি আল্লাহ পাক রহমান, আমি রহমানের নজর নিয়ে নিয়ে জানাই দে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআনটাকে সৃষ্টি করেছি, তোমাদের উপর কোরআনুল কারীমকে নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম, বানানোর ভিতরে কান্ত নয় আল্লামাহুল বায়ান, মানুষ যেন কথা বলতে পারে, মানুষ যেন আমি আল্লাহ তাআলার প্রশংসাগুলা গাইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জবান দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা বেকার, ইবাদত বেকার, একমাত্র সিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, একমাত্র সিফ প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনেরই করতে হবে। ঠিক না বেঠিক? প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণায় পূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই
চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম।